গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারতে থাকার অভিপ্রায় জানালেও সাধারণ মানুষের দাবি তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনে দেশ থেকে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের নয়াদিল্লিতে থাকা হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন 1400 ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের বিষয়টি অতিরঞ্জিত। তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেশের সাধারণ মানুষের। এই গণহত্যার মূল অপরাধী সে, এবং সে যে বলতেছে যে 1400 হত্যা হয় নাই, আই থিঙ্ক এই সংখ্যাটা আরো বেশি হবে। সারা দেশের মানুষও জানে উনি জড়িত, আর উনি যদি জড়িত না হইতো তাহলে উনি ভাগ্যঘাত হবে, উনি তো বাংলাদেশেই থাকতো। হাসিনা তার সাক্ষাৎকারে দাবি করেন তার সরকার কোনো গণহত্যা করেনি, তিনি দায় চাপান আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনদের উপর। তবে সাধারণ মানুষ বলছেন এই দায় সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার এড়ানোর সুযোগ নেই। ছাত্র জনতার এই মৃত্যুর দায়ভার কার? অবভিয়াসলি হাসিনার। এতগুলো মানুষ মারা গেল, উনি আমি করি না, উনি পালিয়ে গেল। উনি জনগণে ভালোবাসে, যদি ভালোবাসতো তাহলে উনি পালাইতো না। সাক্ষাৎকারে ভারতেই থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত দেশে ফেরানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আসামি যদি বাংলাদেশে আসতে না চায়, সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকার চেষ্টা করবে তাকে দেশে নিয়ে আসার জন্য। তাকে আইনের মুখোমুখি করে তার যোগ্য শাস্তি দেওয়ার আমরা দাবি করছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিচারটা চায়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার সময় হাজারের উপর গুম হওয়া বা আয়নাঘর ইস্যুতে কোনো মন্তব্য করেননি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।